মানব সৃষ্টির রহস্য সম্পর্কে আজকে আমি ছোট্ট কিছু কথা বলবো। মানব সৃষ্টির রহস্য সম্পর্কে আজকে আমি সংক্ষিপ্ত আকারে কিছু বলতে চাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও পারলে একটু শেয়ার করবেন। পুরুষ ও নারীর সংমিশ্রিত বীর্যে সন্তান জন্ম লাভের তথ্য কোরআনই সর্বপ্রথম উপস্থাপন করেছে। আধুনিক বিজ্ঞানের তথ্য জানতে পেরেছে মাত্র গত শতাব্দীতে, 1875 সালে ও 1912 সালে। তার পূর্বে অ্যারিস্টটল সহ সকল বিজ্ঞানী ধারণা ছিল যে পুরুষের বীর্যের কোনো কার্যকারিতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস বিজ্ঞানদের এই মতকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেছে, কেননা সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সন্তান প্রজননে পুরুষ ও নারী উভয়ের বীর্য সমানভাবে কার্যকর। মাতৃগর্ভে বীর্য প্রথম 6 দিন কেবল জলের বিম্ব আকারে থাকে, তারপর জরায়ুতে সম্পর্কিত হয়। 3 মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না। 4 মাস পর রূহ সঞ্চারিত হয়ে বাচ্চা নড়ে চড়ে ওঠে ও আঙ্গুল চুষতে থাকে, যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন চুষতে অসুবিধা না হয়। এ সময় তার কপালে 4টি বস্তু লিখে দেওয়া হয়: তার আজাল অর্থাৎ হায়াত, আমল, রিজিক এবং সে ভাগ্যবান না দুর্ভাগা। এভাবেই জগৎ সংসারে মানব বংশ বৃদ্ধির ধারা এগিয়ে চলছে। এ নিয়মের কোনো ব্যতিক্রম নেই, কেবল আল্লাহর হুকুম ব্যতীত। এ কারণে আল্লাহ অহংকারী মানুষকে উদ্দেশ্য করে বলেন, মানুষ কি দেখে না আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে? অতঃপর সে হয়ে গেল প্রকাশ্যে বিতণ্ডাকারী। সে আমার সম্পর্কে নানারূপ দৃষ্টান্ত বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি সম্পর্কে ভুলে যায় আর বলে যে কে জীবিত করবে এসব হাড়গোড় সমূহকে। আমরা অর্থবিত্ত, সম্মান, কিভাবে অন্যের ক্ষতি করে নিজে এগিয়ে যাওয়া যায় সেটা নিয়েই ব্যস্ত থাকি। আল্লাহ সকল মানুষকে সঠিক বুঝদান করার তৌফিক দান করুন। আমিন।